আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলারের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। সো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের জাম্প, যেটা কি না আমরা এই যে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার পড়তেছি। এই মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার কোর্সে আমাদের একটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি কোড অথবা মেশিন কোড। সো ওই যে অ্যাসেম্বলি কোড, সেই অ্যাসেম্বলি কোডটা অ্যাকচুয়ালি কিভাবে মেমোরিতে ডিল হচ্ছে, অ্যাসেম্বলি কোডের থ্রুতে আমরা কিভাবে কন্ডিশনগুলো জাস্টিফাই করতেছি, এইগুলো সম্পর্কে আমাদের একটা বিস্তারিত পড়ালেখা করতে হয়, যেগুলোর এগেনস্ট আমাদের পরীক্ষায় অথবা কোশ্চেন আসে কোড রিলেটেড, সেগুলো আমাদের সলভ করতে হয়। সো আমি মনে করি যে আজকের ক্লাসটা হচ্ছে ওই যে কোশ্চেন্সটা আমাদের সলভ করতে হবে, অর্থাৎ অ্যাসেম্বলি কোডের বলি না কেন বা যেটাই বলি না কেন, সেই অ্যাসেম্বলি কোড বা ওই কোশ্চেনটা সলভ করার জন্য বা অ্যাসেম্বলি কোড শেখার জন্য প্রিরিকুইজিট হিসেবে আমাদের সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে জাম্প কন্ডিশন। সো হোয়াট ইজ জাম্প? জাম্প হচ্ছে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি যে আপনার কাছে সেট অফ ইনস্ট্রাকশনস আছে, সেই সেট অফ ইনস্ট্রাকশনস এর মধ্যে একটা ইনস্ট্রাকশনস আছে যেটা কি করতেছে, এই জাম্প কন্ডিশন ইমপ্লিমেন্ট করতেছে। তো ওই জায়গায় কি হইতে পারে, ওই জায়গায় হইতে পারে যে আমার এমন একটা কোড আছে, যে কোডটা আমাদের বা যে লাইনটা আমাদের যদি সাকসেসফুল হয় অর্থাৎ ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে সে জাম্প করবে, যদি এটা ফলস হয় তাহলে সে জাম্প করবে না, অ্যাজ ইট ইজ এইভাবে চলবে। ওকে, সো একবারে সিম্পল কিন্তু যে আমাদের এখানে জাম্পিং অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, যে আপনার কাছে একটা লাইন অফ কোড আছে, সেই লাইন অফ কোড থেকে সবগুলো আপনি করতেছেন এমন একটা জায়গায় গেলেন, যে এই জায়গায় যে আপনাকে এখন বলা হয়েছে যে একটা কন্ডিশন যদি এইটা হয় তাহলে আমি জাম্প করব। ঠিক আছে, এখানে ধরে নিচ্ছে আরো অনেকগুলো লাইন অফ কোড আছে, বাট এই জায়গায় আপনাকে জাস্টিফাই করতে হবে যে এই কন্ডিশনটা সত্য কিনা। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে একটা জাম্প হবে, এইখান থেকে আমি ধরে নিচ্ছি 10 লাইন সে স্কিপ করে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় চলে আসলো। সো এইটাকে আমরা কি বলতেছি, জাম্প বলতেছি। যদি এটা সত্য হয় তাহলে সে এর মাঝখানকার ইন্টারনাল যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে স্কিপ করে সে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত জাম্প করবে। এগুলো ইউজার কি করবে, প্রোগ্রামার এগুলোকে ফিক্স করে দিবে যে ঠিক কত দূর পর্যন্ত সে হচ্ছে জাম্প করতেছে। ওকে, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে কি করবে, অ্যাজ ইট ইজ এইভাবে চলতে থাকবে আনটিল আমাদের এই কন্ডিশনটা রিচ করতেছে। এটা যখন আমরা এখানে সিনারিওর সাথে তুলনা করব, এখানকার কোডের সাথে তুলনা করব, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করতে পারবো। ওকে, সো আমাদের এখানে যেটা দেখতেছি, জাম্পকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে হচ্ছে আমরা কন্ডিশনাল জাম্প, একটাকে বলে হচ্ছে আমরা আনকন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল জাম্প নাম থেকে বোঝা যাচ্ছে যে এইখানে জাম্প বা এই যে আমরা এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাচ্ছি, এটাকে আমরা কন্ডিশনের সাপেক্ষে মেজার করতেছি। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক কন্ডিশন যদি ম্যাচ করে, অর্থাৎ ট্রু ট্রু হয় যদি, দেন হচ্ছে আমরা কি করব, জাম্প করবো। আর যদি ফলস হয় তাহলে আমরা জাম্প করবো না, অ্যাজ ইট ইজ প্রোগ্রামটা চলবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। সো আমরা এখানে আনকন্ডিশনাল জাম্প দেখব, তারপরে কন্ডিশনাল জাম্প দেখব। সো এখানে আমরা যদি দেখি অ্যান আনকন্ডিশনাল জাম্প, তাহলে কি হবে, অ্যান আনকন্ডিশনাল জাম্প হবে যে এটা কোনো কন্ডিশন চেক করবে না, সে কি করবে, জাস্ট যেখানে দেখবে জেএমপি লেখা আছে বা জাম্প লেখা আছে সে জাস্ট ওইখান থেকে জাম্প করবে, নাথিং এলস। ওকে, সো এটাই। সো আনকন্ডিশনাল জাম্পের উদাহরণ ওই রকম আমরা দেখতে পারি না, বাট এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা জেল স্মলার এ লাইনটাকে আমরা আপাতত বাদ দিচ্ছি, এটা কন্ডিশনাল জাম্প, আমরা এটাতে যাচ্ছি না আপাতত। আমরা এখানে দেখতেছি যে এমপি ডান, তার মানে কম্পাইলার যেটা করবে বা মাইক্রোপ্রসেসর যেটা করবে সেটা হচ্ছে প্রথমে এই লাইনটা পড়বে, তারপরে এই লাইনটা পড়বে, তারপরে এই লাইনটা পড়বে, এগুলোর মানে আমি বুঝাবো। তারপরে আমরা ধরে নিচ্ছি যে এই লাইনটা নাই, তারপরে সে ডিরেক্ট এই লাইনটা পড়বে। সো যখনই দেখবে যে এই লাইনটা লেখা আছে তখন সে কি দেখতেছে, যে এমপি, যে এমপি দেখার সাথে সাথে সে বুঝবে তাকে জাম্প করতে হবে। এখন কোথায় সে জাম্প করবে, কোন লাইনটাতে জাম্প করবে। দেখেন, জেএমপি লেখে আমরা কি লিখছি, ডান লিখছি। ডান মানে হচ্ছে আমার নিচে কোনো একটা জায়গায় ডানের ডেফিনেশন দিয়ে আছে। সো আমরা দেখতেছি যে এই লাইনে ডানের ডেফিনেশন দিয়ে আছে, যে ডান আমাদের কি মিন করতেছে। তো যে এমপি ডান মানে হচ্ছে কম্পাইলার এই লাইন রিড করার পর ডিরেক্ট সে কি করবে, এই লাইনে জাম্প করবে। ঠিক আছে, এই লাইনে জাম্প করবে, অর্থাৎ মধ্যবর্তী কোনো লাইন আর সে পড়বে না। এটা কোনো শর্ত সাপেক্ষে জাম্পিংটা হচ্ছে না, জাস্ট কম্পাইলার এই লাইনটা দেখতেছে, এই লাইনে লেখা আছে যে এমপি, যেটাকে আমরা বলতেছি জাম্প। তারপর ডেস্টিনেশন, কোথায় কোথায় আমাকে জাম্প করতে হবে সেটা আমরা বলে দিছি। ডেস্টিনেশন আমরা বলে দিছি ডান যে জায়গায় লেখা আছে সেই জায়গায় আমাদের জাম্প করতে হবে। সো আমরা ওই ডান লেখা জায়গায় জাম্প করলাম, জাম্প করার পরে এই জায়গা থেকে শুরু করে এটার নিচে আমাদের বেশ কিছু যে কোড লাইনগুলো থাকবে এইগুলাকে সে তখন কি করবে, এক্সিকিউট করে দিবে। ওকে, সো এখন এটাকে আমরা হচ্ছে যদি একটা নর্মাল সিনট্যাক্সে নিয়ে আসি, নর্মাল সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমাদের আনকন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে একটা কিওয়ার্ড থাকবে জে এমপি, তারপরে তার একটা ডেস্টিনেশন লেভেল দেওয়া থাকবে।
সো এটার সাথে একটু মিলাই দেখি, আমাদের জেএমপি কিওয়ার্ড দিয়ে আছে এবং এটার একটা ডেস্টিনেশন লেভেল দিয়ে আছে। ডেস্টিনেশন লেভেলটা কি? ডেস্টিনেশন লেভেলটা হচ্ছে এখানে ডান। যদি এরকম থাকতো এখানে জেএমপি আমাদের হচ্ছে লেটস সে হ্যালো, ঠিক আছে, জেএমপি হ্যালো, তারপর হচ্ছে আমাদের এখানে মুভ সিএক্স কমা 1, তারপর হচ্ছে মুভ বিএক্স কমা 2, তারপর হচ্ছে আমাদের এখানে ধরে নিচ্ছি আরো কয়েকটা লাইন লেখার পরে আমাদের এখানে লেখা আছে হ্যালো বলতে কি বোঝাচ্ছি আমরা সেইটা। ওকে, সো ক্যাপিটাল লেটারে আমরা লিখতেছি এক্স্যাক্ট ওইটা, হ্যালো বলতে আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে জেএমপি হ্যালো এটা দেখার সাথে সাথে কম্পাইলার কি করবে, এখানে মাঝখানে সকল লাইনকে স্কিপ করে সে ডিরেক্ট এই হ্যালো কন্ডিশন যেটা আছে, হ্যালোর যে স্পেসটা আছে, কন্ডিশন না, হ্যালোর যে স্পেসটা আছে সেই স্পেসে সে কি করবে, জাম্প করে চলে আসবে। এরপরে এইখান থেকে সে লাইনগুলোকে এক্সিকিউট করা শুরু করবে। সো এই লাইনগুলো তখন আর কি হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। বাট এটাকে আমরা আরো রিলেট করতে পারবো যখন আমরা কন্ডিশনাল জাম্প করবো। সো অনেকের হচ্ছে এখন কনফিউশন থাকতে পারে যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এখানে এই লাইন এগুলো দ্বারা কি বোঝাচ্ছে। সো কন্ডিশনাল জাম্পে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে নিব। জিনিসগুলো টার্মস গুলো আমাদের ক্লিয়ার করার কারণ হচ্ছে লেটস সে আমাদের হচ্ছে এখানে আমরা দেখতেছি মুভ এমওভি, আমরা লিখতেছি সিএল কমা 5। কথা হচ্ছে যে ভাই এইগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে আমাদের এখানে একটা সেকশন আছে প্রিরিকুইজিট সেকশন। এই জায়গাটাতে যদি আমি আপনাদের একটু খেয়াল করতে বলি যে এইখানে দেখেন আপনাদের কি কি আছে। আপনাদের মেমোরি কোনটা, এইটা। সো আপনি যখন কোন একটা অপারেশন লিখতেছেন, লেটস সে মুভ সিএল কমা 7, ঠিক আছে, মুভ সিএল কমা 7, এর মানে হচ্ছে সিএল নামক একটা অ্যাড্রেস আছে, আপনার একটা রেজিস্টার আছে আপনার, সেই রেজিস্টারের ভিতরে আপনি কি করবেন, সেই রেজিস্টারের ভিতরে আপনি 7 কে স্টোর করতে চাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু আমরা অ্যাড্রেসিং মোডে আমরা পড়ছি, এটাকে আমরা কি বলি, ইমিডিয়েট অ্যাড্রেসিং বলি, তাই না, ইমিডিয়েট অ্যাড্রেসিং বলি। অবশ্যই অ্যাড্রেসিং মোড এবং পিন ডায়াগ্রাম ভিডিও দেখে এটা দেখবেন। ওকে, সো 7 এই ভ্যালুটাকে আমরা কি করলাম, সিএল নামক রেজিস্টারের ভিতরে ইমিডিয়েট ডিরেক্ট অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে কি সিএল এর ভিতরে কত আছে, 7 আছে। সো মুভ সিএল কমা 7 বলতে আমরা বোঝাচ্ছি এই যে ভ্যালুটা যেটা 7, এটাকে আমরা সিএল রেজিস্টারের ভিতরে কি করতেছি, স্টোর করতেছি। আবার যদি আমরা লিখি মুভ বিএল কমা সিএল, তার মানে কি, মুভ বিএল কমা সিএল মানে হচ্ছে সিএল এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা বিএল এর ভিতরে কি করতেছি, ট্রান্সফার করতেছি। তার মানে বিএল এর ভিতরে কত যাচ্ছে, সিএল এর ভিতরে যে ভ্যালু আছে সেইটাই, তার মানে বিএল এর ভিতরে কত যাচ্ছে, 7 যাচ্ছে। বিএল এবং সিএল দুইজনই কত স্টোর করতেছে, 7 স্টোর করতেছে। এটা যদি আমরা বুঝি, এগেইন আমরা এখানে ব্যাক করব অ্যাসেম্বলি কোডের আমাদের জাম্প সেকশনে। ওকে, সো এইখানে আমরা মুভ ax, 5 বলতে কি বুঝতেছি, 5 নামক একটা ভেরিয়েবল, সেটা আমাদের কই মুভ করতে হবে, ax রেজিস্টারে আমরা মুভ করব, 10 কে আমরা bx রেজিস্টারে মুভ করব। এই দুইটা লাইন আমরা বুঝছি। তারপরে আমরা দেখতেছি একটা আজব লাইন আছে, সেটাকে আমরা বলতেছি সিএমপি ax, bx। কি লেখা আছে এখানে ভাইয়া, সিএমপি ax, bx। এই যে যখনই আমাদের সিএমপি ax, bx টা দেখব, তখনই আমাদের একটা অপারেশন হবে। সেই অপারেশনটা কি, এইটা মানে বোঝায় হচ্ছে ax মাইনাস bx। ওকে, সো যেখানে আমরা দেখবো সেখানে আমরা এরকম একটা কি করব, সাবট্রাকশন অপারেশন করব, যে এইটা হচ্ছে আমাদের কি, এই ভ্যালু থেকে এই ভ্যালুটা আমাদের বিয়োগ করা বোঝাচ্ছে সিএমপি বা কম্পেয়ার আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে সিএমপি আমাদের এখানে কি করতেছে, সিএমপি আমাদের এখানে ax থেকে bx এর ভ্যালু কি করতেছে, বিয়োগ করতেছে। এখন কথা হচ্ছে যে এইখানে ax থেকে bx এর ভ্যালু বিয়োগ করে লাভটা কি, x থেকে bx এর ভ্যালু ডিলিট করে আমরা সকল কন্ডিশনাল জাম্পের কি করতে পারবো, কন্ডিশনাল জাম্পের রেজাল্টকে নির্ণয় করতে পারবো। কিভাবে, ফ্ল্যাক্স এর সাহায্যে, একটু পরে আমরা দেখবো, এই জন্য আমি বলছি ফ্ল্যাক্সটা দেখে আসা বেটার। ফাইন, সো কন্ডিশনাল জাম্পে আমাদের যেটা হয়, আমাদের প্রথমে একটা কন্ডিশন থাকে। এখন কন্ডিশন অনেক কিছু থাকতে পারে, লাইক আমি যদি এখানে আমি হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো আমরা সি প্রোগ্রামিং বা হচ্ছে জাভা টাভাতে শিখছি, সেগুলো কেমন ছিল, আমাদের এখানে ইফ লেখা থাকতো, ইফের ভিতরে একটা কন্ডিশন থাকতো, সেই কন্ডিশন যদি ট্রু হইতো তাহলে আমরা ইফের ভিতরে যে অনেকগুলো লাইন থাকতো সেগুলোকে আমরা এক্সিকিউট করতাম। যদি এইটা ফলস হইতো তাহলে আমরা কি করতাম, এলস এর ভিতরে চলে আসতাম, জাম্প করে ভিতরের একটা লাইন আমরা কি করতাম না, এক্সিকিউট করতাম না, আমরা ডিরেক্ট এটার ভিতরে যে যে লাইন আছে এগুলাকে এক্সিকিউট করতাম। সো এটাও কি একটা জাম্পের মতো একটা কি ইনস্ট্রাকশন সেট, যে জাম্প আমরা এখানে চেক করতেছি, যদি এই চেকিংটা সাকসেসফুল হয় তাহলে আমরা এটার ভিতরে ঢুকে সবগুলো লাইনকে এক্সিকিউট করব। যদি এই চেকিংটা আমাদের সাকসেসফুল না হয়, অর্থাৎ ফলস হয়, ইন দিস কেস আমরা জাম্প করে আমরা ইলসে চলে আসবো, মাঝখানের লাইনগুলোকে আমরা স্কিপ করে।
ওকে, সো এইটা যদি আমরা বুঝি তাহলে এখন আমরা এই যে কন্ডিশনাল জাম্পটা বুঝতে পারবো। কন্ডিশনাল জাম্পের সিনট্যাক্সও সেম। আমাদের আনকন্ডিশনাল জাম্পের সিনট্যাক্সটা ছিল এরকম, জেএমপি তারপরে হচ্ছে কি আমাদের ডেস্টিনেশন লেভেল, তাই না, ডেস্টিনেশন লেভেল। তাহলে জেএমপি মানে আমাদের একটাই মাত্র টার্ম ছিল জেএমপি, যেটা আমাদের জাম্প বুঝাইতো আনকন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে, এবং এখানে আমরা ডেস্টিনেশন লেভেলটা দিতাম। ওকে, গুড। এরপরে আমাদের আসে কন্ডিশনাল জাম্পে ডেস্টিনেশন লেভেল ঠিকই থাকবে, ডেস্টিনেশন লেভেল পার্টটা ঠিকই থাকবে, বাট এইখানে জেএমপির বদলে আমরা অন্য কোনো কিছু ইউজ করব। ওকে, আমরা এখানে ডিরেক্ট জেএমপি ইউজ করতেছি না, এটার বদলে আমরা বিভিন্ন ধরনের এখানে জাম্প ফাংশন আছে, জাম্প ইনস্ট্রাকশন আছে, সেগুলোকে আমরা এখানে ইউজ করব। আশা করি আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি। যদি আমরা এই জিনিসটাকে বুঝতে পারি তাহলে আমরা জাস্ট এইটাকে একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি। ওকে, সো সিএমপি এল কমা বিএল আমরা ধরে নিচ্ছি এর আগে দুইটা লাইন আছে, মুভ এল কমা 7 মুভ বিএল কমা 8, ফাইন। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এরকম যে মুভ করতেছি, এল এর ভিতরে কত আছে, এল এর ভিতরে আছে হচ্ছে 7, বিএল এর ভিতরে কত আছে, বিএল এর ভিতরে আছে হচ্ছে 8। তারপরে আমরা কি করতেছি, সিএমপি এল কমা বিএল, সিএমপি এল কমা বিএল মানে আমি কি বলছি, এল থেকে বিএল বাদ, এল থেকে যদি আমি বিএল কে বাদ দেই, এল হচ্ছে আমাদের 7, বিএল হচ্ছে আমাদের 8, আমাদের রেজাল্ট আসে কত, -1। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন দেখতেছি, এখানে আমরা একটা যে যখনই দেখতেছি তার মানে কি এটা একটা জাম্প ইনস্ট্রাকশন। সো যে তারপরে দেখতেছি ই, এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, যেটা আমাদের বলতেছে জাম্প ইফ ইকুয়াল। এটা আমাদের কি বলতেছে, এটা আমাদের বলতেছে ভাই জাম্প করবা ঠিক আছে কোনো সমস্যা নাই, বাট জাম্প ইফ ইকুয়াল, এই যে এইখানকার যে রেজাল্টটা অর্থাৎ এল এবং বিএল এর মান যদি ইকুয়াল হয়, ইন দিস কেসই আমরা কি করব, জাম্প করব। কই জাম্প করব, সেই ডেস্টিনেশন কিন্তু আমাদের দিয়ে আছে, ঠিক আছে। জাম্প ইফ ইকুয়াল, তারপর আমরা এখানে একটা ডেস্টিনেশন দিয়ে দিছি, এখানে ডেস্টিনেশনের নাম যে কোনো কিছু হতে পারে, যদু, মধু, রহিম, করিম, হোয়াট এভার ইট ইজ। সো আমরা এখানে লিখছি কি ইকিউ লেভেলে আমাদের জাম্প করবে যদি আমাদের এটা কি হয়, ইকুয়াল হয়। তাহলে জাম্প ইফ ইকুয়াল, এখন দেখেন ভাইয়া এল থেকে মাইনাস বিএল যদি আপনি করেন তাহলে আমাদের এখানে কি আসতেছে, মাইনাস আসতেছে না -1 আসতেছে। তাহলে এইটা কি আপনার কোনোভাবে ইকুয়াল কে ডিনোট করে? অ্যান্সার হচ্ছে না। আপনি যদি এটাকে আরেকটু করে যাইতে চান তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার কি ছিল, আপনার হচ্ছে অনেকগুলা ফ্ল্যাগ ছিল, স্ট্যাটাস ফ্ল্যাগ ছিল, মনে আছে? সেই স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে একটা ফ্ল্যাগ ছিল হচ্ছে জেএফ বা জিরো ফ্ল্যাগ। অর্থাৎ আমরা বারবার বলছি যে কোনো ইনস্ট্রাকশনস যখন অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে যায়, সেটা ইনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার পরে অল দ্য টাইম ফ্ল্যাগ আপডেট হয়, ঠিক আছে। সো এই যে সিএমপি এল কমা বিএল এই ইনস্ট্রাকশন সেটটা দেখার পরে যখন ওই অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে আমাদের এই দুইটা ভ্যালু নিয়ে সে যোগ বিয়োগ করার জন্য যাবে, এল মাইনাস বিএল করার জন্য যাবে, তখন এখানে যখন -1 আসবে, -1 আসা মানে হচ্ছে জিরো ফ্ল্যাগের ভ্যালু কত হয়ে যাবে, তখন জিরো ফ্ল্যাগ, অর্থাৎ এইটার যদি এল মাইনাস বিএল এর মান যদি 0 আসতো তাহলে জিরো ফ্ল্যাগের মান 1 হইতো। যদি এল মাইনাস বিএল এর মান 0 বাদে অন্য যে কোনো কিছু আসে, ইন দিস কেস জিরো ফ্ল্যাগের ভ্যালু হয়ে যাবে কত, জিরো ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকবে। ওকে, তাহলে আমাদের যে এই কন্ডিশনটা আলটিমেটলি কাকে চেক করে বলতেছে ইকুয়াল কিনা, এই কন্ডিশনটা আলটিমেটলি আমাকে জিরো ফ্ল্যাগে চেক করে দেখবে, এই কন্ডিশনটা আলটিমেটলি জিরো ফ্ল্যাগ চেক করে দেখবে জিরো ফ্ল্যাগের মান কি। জিরো ফ্ল্যাগের মান যদি 0 হয়, জিরো ফ্ল্যাগের মান যদি 0 হয়, তার মানে আমাদের বুঝে নিতে হবে এই জায়গায় যে অপারেশনটা হয়েছে, এই জায়গায় মাত্র যে অপারেশনটা হয়েছে, সেই অপারেশনের রেজাল্ট আমাদের এখানে কি, এখানে 0 না। জিরো ফ্ল্যাগ ইকুয়াল যদি 0 হয়, জিরো ফ্ল্যাগ ইকুয়াল 0 মানে হচ্ছে আমাদের মাত্র যে অপারেশন হয়েছে সেই অপারেশনটার যে রেজাল্ট সেটা নন জিরো একটা এলিমেন্ট, এই জন্য এটা 0 আছে। যদি এই অপারেশনের রেজাল্ট একটা 0 হইতো, তার মানে জিরো ফ্ল্যাগের মান আমাদের কি হয়ে যাইতো, 1 হয়ে যাইতো, যেটা ডিনোট করতে আমাদের একটু আগে যে আমাদের অপারেশনটা হয়েছে এটার মান হচ্ছে 0 হয়েছে, জিরো ফ্ল্যাগ 1 মানে এটা। সো যে জাম্প ইফ ইকুয়াল, এইটা আমাদের অলওয়েজ কি করতেছে, উপরের যে ইনস্ট্রাকশন এইটাকে এক্সিকিউট করার পরে আমাদের জিরো ফ্ল্যাগের মান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ইন দিস কেস আমরা লিখতেছি জাম্প ইফ ইকুয়াল ইকিউ লেভেল। সো আমরা একটা ডেস্টিনেশন দিয়ে দিছি, এই ডেস্টিনেশনে তখনই আমরা জাম্প করব যখন জাম্প ইফ ইকুয়াল এইটার মান কি হবে, এইটার মান 1 হবে, এটা আমরা এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি এট দ্য প্রোগ্রামিং সাইট। আমরা হচ্ছে এই 8086 এর যে অপকোড আছে সেইখানে আমরা এটা বলে দিচ্ছি, ফাইন।
সো এই ক্ষেত্রে আমাদের এখানে কি জাম্প হবে? অ্যান্সার হচ্ছে না, এখানে জাম্প হবে না, কারণ জাম্প হওয়ার জন্য যে শর্তটা আমাদের এখানে পূরণ হওয়া লাগতো সেই শর্তটা এখানে পূরণ হয় নাই। বাট এরকম যদি হইতো এল এর ভিতরে আমরা 8k স্টোর করছি, বিএল এর ভিতরে 8k স্টোর করছি, ইন দিস কেস এল মাইনাস বিএল যখন আমি করতেছি রেজাল্ট আসতেছে কত? রেজাল্ট আসতেছে হচ্ছে 0। এল মাইনাস বিএল রেজাল্ট আসতেছে 0। এখন আপনাকে ফ্ল্যাগের দিকে আপনাকে বারবার তাকাইতে হবে না, ফ্ল্যাগ এটা কি একবারে ইন্টারনালি যদি আপনি বুঝতে চান তাহলে ফ্ল্যাগ লাগবে, আর যদি হচ্ছে আপনি পরীক্ষা পাস করার জন্য বুঝতে চান তাহলে আপনাকে আমি যেভাবে বলতেছি এইভাবে আপনি বুঝতে পারবেন। ওকে, সো যখন এল মাইনাস বিএল করতেছি অ্যান্সার আসতেছে 0, এবং যে কোনো অপারেশনের অ্যান্সার যখন 0 আসে তখন 0 ফ্ল্যাগটা তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, বুঝাবে যে এখানে 0 অ্যান্সার আসছে। সো জে এফ এর মান যখন 0 হয়ে যাবে তখন জে ই বা জাম্প ইফ ইকুয়াল এই কন্ডিশনটা তখন এখানে দেখে বলবে কি? এখানে দেখে বলবে আচ্ছা ঠিক আছে এখানে 1 আছে, তার মানে দুইটার ডিফারেন্স হচ্ছে 0 আছে। সো দুইটার ডিফারেন্স 0 মানে কি? তারা ইকুয়াল, তাই না? দুইটা ইকুয়াল নাম্বারকে যদি আপনি বিয়োগ করেন অবশ্যই রেজাল্ট কি আসবে? 0 আসবে। তার মানে সে হচ্ছে এখানে বুঝতে পারলো, এখানে 0-র মাধ্যমে সে বুঝতে পারলো যে নাম্বার দুইটা ইকুয়াল। যেহেতু সে বুঝতে পারছে নাম্বার দুইটা ইকুয়াল, আফটার দ্যাট সে কি করবে? জাস্ট যেইখানে তাকে জাম্প করতে বলা হয়েছে, যে লেভেলে তাকে জাম্প করতে বলা হয়েছে সেই লেভেলে সে জাম্প করবে, এইগুলো ইনস্ট্রাকশন শেয়ার পড়বে না। ওকে, সো জাস্ট এইখানে জাম্প করবে, করে পরবর্তী যে হচ্ছে আমাদের জাম্প ইনস্ট্রাকশন আমাদের যে আছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে কোড চালাবে। ঠিক আছে, সে ততক্ষণ পর্যন্ত কোড চালাবে, এটা আমরা পরবর্তীতে আরেকটু দেখবো বিস্তারিত। সো এখানে যদি আমরা হচ্ছে এটার এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে এটাই, ইফ এল ইকুয়াল বিএল উইথ জাম্প। এল আর বিএল এর মান যদি সেম হয় তাহলে আমাদের আউটপুট কি আসতেছে? সিএমপির ভ্যালু আসতেছে 0। তার মানে তখন আমাদের জাম্প ইফ ইকুয়াল এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, আমরা জাম্প করতেছি। আর যদি এল নট ইকুয়াল বিএল হয়, অর্থাৎ এল এবং বিএল এর ভ্যালু যদি সেম না হয়, ইন দিস কেস আমরা কি করতেছি? আমাদের রেজাল্ট অবশ্যই 0 আসতেছে না, এবং যে কোনো দুইটা ভ্যালুর বিয়োগফল যদি 0 নন 0 হয় তার মানে বুঝতে হবে ভ্যালু দুইটা সমান না, ইন দিস কেস আমরা জাম্প করতেছি না। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফাইন, সো এটা যদি আমরা বুঝি, এরপরে আমাদের যাইতে হবে কন্ডিশনাল জাম্পের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন গুলাতে যাব। কন্ডিশনাল জাম্পকে সি জাম্প আমরা ধরতেছি, কন্ডিশনাল জাম্পকে আমরা আবার তিনটা ব্রড ক্লাসে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলি হচ্ছে সাইন্ড জাম্প, একটা বলে হচ্ছে আমরা আনসাইন্ড জাম্প, আর একটাকে বলি হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। ঠিক আছে, সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। ওকে, সো এই তিনটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। সো সাইন্ড জাম্প, আনসাইন্ড জাম্প এন্ড সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। সো সাইন্ড জাম্পে যদি আমরা সবার প্রথমে আসি, সাইন্ড জাম্প অলওয়েজ সাইন, যে আমাদের হচ্ছে যে ফ্ল্যাগটা আছে না, ফ্ল্যাগ রেজিস্টার, ওই ফ্ল্যাগ রেজিস্টার ভিতরে একটা জায়গা ছিল সাইন্ড ফ্ল্যাগ। ঠিক আছে, সো ওই সাইন্ড ফ্ল্যাগের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এখানকার জাম্প কন্ডিশন গুলো কি হয়? এক্সিকিউট হয়। ওকে, ফাইন। সো প্রথমে আমরা সম্ভবত 4টা 1 2 3 4টা হচ্ছে আমাদের এখানকার সাইন্ড জাম্প পড়বো, 4টা আনসাইন্ড জাম্প পড়বো, বাট আমাদের সাইন্ড সিঙ্গেল ফ্ল্যাগ জাম্পস আমাদের বেশ কয়েকটা আছে, প্রায় 8-10টা আছে, এবং সবগুলো ইজি, ওইগুলো আমরা পড়বো এবং ইন্টারেস্টিং। এবং আপনি যদি এই 8086 এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যদি প্রবলেম সলভ করতে চান এক্সামে, তাহলে আপনাকে এগুলো মাস্ট জানতে হবে। ওকে, সো আমরা শুরু করি। ওকে, সো সবার প্রথমে যদি আমরা হচ্ছে জাম্প ফ্ল্যাগের সাইন জাম্পের যে প্রথম নাম্বারটা আছে অর্থাৎ জেজি, অর্থাৎ এটাকে আমরা বলি জাম্প ইফ গ্রেটার, এই ফ্ল্যাগটা নিয়ে একটু যদি আমরা ডিসকাস করি, এই ফ্ল্যাগটা আমাদের কি বলতেছে? জেজি, জাম্প ইফ গ্রেটার। অর্থাৎ আমরা এখানে দুইটা পার্ট শিখবো। ঠিক আছে, একটা হচ্ছে প্রথম ইনহেরিটলি কিভাবে করে কম্পাইল, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কম্পাইলার না, এটা হচ্ছে আমাদের যে প্রসেসিং ইউনিট আছে সিইউ, ঠিক আছে, সে এটা কিভাবে করতেছে, এক্সিকিউশন ইউনিট কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখব। আর আমরা এক্সামের জন্য যদি শিখি, এক্সামের শর্টকাটে আমরা কিভাবে করতে পারি এটা দেখব। ওকে, সো দুইটা স্টেপ আছে। সো প্রথমে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা যদি দেখি, সাইন জাম্প যেহেতু বলছে, সাইন জাম্প মানে কি? আমাদের এখানে সাইন নাম্বার থাকবে, অর্থাৎ একটা ফ্ল্যাগ থাকবে, সেই ফ্ল্যাগের নাম হচ্ছে সাইন ফ্ল্যাগ থাকবে। ফাইন, যদি এই সাইন ফ্ল্যাগের ভ্যালুর উপরে ডিপেন্ড করে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে। সো আমরা যদি হচ্ছে একটু আগে যেগুলো দেখলাম এগুলোকে যদি একটু দেখি, মুভ এক্স, 5, তার মানে কি এক্স এর ভিতরে কত আছে? 5 আছে, এক্স ইকুয়াল 5। তারপর বিএক্স এর ভিতরে কত আছে? বিএক্স এর ভিতরে 0 আছে। সো আমাদের এখানে কোশ্চেনটা কি? চেকিং ইফ এর টেম্পারেচার ইজ অ্যাবভ ফ্রিজিং পয়েন্ট। আমাকে চেক করতে হবে যে আমাদের টেম্পারেচার সেটা কি ফ্রিজিং পয়েন্টের উপরে নাকি নিচে। ওকে, সো ইন দিস কেস আমরা যেটা করলাম, বিএক্স এর ভিতরে আমরা বলে দিলাম যে হচ্ছে যে আমাদের ফ্রিজিং পয়েন্ট নরমালি কত, আমরা বলে দিলাম যে আমাদের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এখানে বিএক্স এর ভিতরে কত? 0 ডিগ্রি সেলসিয়াস স্টোর হয়ে গেল। এবং এক্স এর ভিতরে আমরা ইউজার যে ভ্যালুটা দিবে, ঠিক আছে, ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি আমরা এক্স এর ভিতরে নিব। সো কিভাবে ইউজার ভ্যালু দিবে, কিভাবে স্টোর করবে সেগুলো পরবর্তী বিষয়, পরবর্তী ক্লাসে দেখবো। বাট আমরা ধরে নিচ্ছি যে সামহাউ আমরা এক্স এর ভিতরে 5 কে স্টোর করতে পারছি। তার মানে এখানে বিএক্স এর ভিতরে 0 দিলাম, এটা একটা কেস। আর একটা
হচ্ছে x এর ভিতরে 5 দিলাম, এটা একটা কেস, এবং bx এর ভিতরে 0 দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা ধরে নিয়েছি এটা আমাদের ফ্রিজিং পয়েন্ট। ফাইন, এরপর আমরা কি করছি, cmp ইকুয়াল x মাইনাস bx, অর্থাৎ এক্সিকিউশন ইউনিট যেভাবে চিন্তা করবো সেভাবে বলতেছি, পরবর্তীতে আমরা শর্টকাটটা দেখাবো। সো cmp ইকুয়াল x মাইনাস bx, এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, x মাইনাস bx হয়ে যাবে। cmp ইকুয়াল x, bx মানে হচ্ছে x থেকে bx বাদ যাবে, x কত এখানে 5, 5 মাইনাস 0 কত 5। সো এটা কি একটা পজিটিভ নাম্বার? পজিটিভ নাম্বার মানে কি? পজিটিভ নাম্বার মানে হচ্ছে আমাদের এখানে কি হবে, পজিটিভ নাম্বার মানে হচ্ছে সাইন ফ্ল্যাগ কি থাকবে, সাইন ফ্ল্যাগ হচ্ছে আমাদের কি থাকবে, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে 0 থাকবে। ফাইন, কোনো সমস্যা নাই। এবং এখানে সাইন ফ্ল্যাগের মান আমাদের কি থাকবে, সাইন ফ্ল্যাগ ইকুয়াল আমাদের কি থাকবে, সাইন ফ্ল্যাগ ইকুয়াল 0 থাকবে, এন্ড ঠিক আছে, এন্ড আমাদের যে সাইন ফ্ল্যাগ এইটা ইকুয়াল আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ, এটা আমাদের কন্ডিশনটা সত্য থাকবে। ঠিক আছে, আপাতত আমি বলতেছি এইটা আমাদের ওইভাবে ফলো করার দরকার নেই যদি আমরা এক্সামের পার্সপেক্টিভে পড়ি, আদারওয়াইজ আমরা এটা ফলো করব, কারণ হচ্ছে সাইন ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগের মধ্যে একটা সম্পর্ক আছে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। সো এই সম্পর্ক রক্ষার্থের জন্য তারা হচ্ছে এইভাবে একটা কম্পারিজন করবে। কম্পারিজনের রেজাল্ট অনুযায়ী আমরা এখানে দেখতেছি কি আছে, এখানে জাম্প ইফ গ্রেটার, ঠিক আছে, জাম্প ইফ গ্রেটার। সো এই কন্ডিশনটা আমাদের তখন কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে যদি এরকম অ্যাকচুয়াল কেস হয়। এরকম কেসে আমাদের সাইন ফ্ল্যাগের মান কত হবে, সাইন ফ্ল্যাগের মান 0 থাকবে। আবার হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগের মান 0 থাকলে আমাদের ওভারফ্লো, এখানে কি কোনো ওভারফ্লো হচ্ছে, অ্যান্সার হচ্ছে না, এখানে কোনো ওভারফ্লো হচ্ছে না, ওভারফ্লো এর মানও কত থাকবে, 0 থাকবে। অর্থাৎ আমাদের এই দুইটা কন্ডিশনই আমাদের এখানে স্যাটিসফাই করতেছে, অর্থাৎ এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলে জাম্প ইফ গ্রেটার দেন এইটা আমাদের এক্সিকিউট হয়, এবং আমাদের তখন কি হবে, এইটা আমাদের ট্রু হচ্ছে, ট্রু হয়ে গেলে অ্যাবভ ফ্রিজিং এ আমাদের কম্পিউটার জাম্প করবে বা প্রসেসর জাম্প করবে। এইটা আমাদের হচ্ছে মোস্ট থিওরিটিক্যাল যে জিনিস, একবারে আন্ডারলাইং গ্রাউন্ড ট্রুথ যদি ধরি আমরা, সেটা হচ্ছে এইটা। বাট আমরা তো হচ্ছে একটু শর্টকাট খুঁজতেছি, সো শর্টকাটের জন্য আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে সিএমপির পরে যে আছে এইটা হচ্ছে আমাদের মেইন নায়ক। ওকে, মেইন হিরো হচ্ছে এইটা, সিএমপির পরে যেই থাকুক সেটা হচ্ছে আমাদের হিরো, তার সাপেক্ষে আমরা সবকিছু চিন্তা করব। ওকে ফাইন, এখন দেখেন কিভাবে আমরা কাজগুলোকে করি। ax, bx আছে, ঠিক আছে, ax আর bx এর মধ্যে এখন একটা কম্পারিজন করেন, x আর bx, দেখেন তো ax বড় নাকি bx বড়, ax বড়, ঠিক আছে, ax বড়, আপনাদের এই ভ্যালু অনুযায়ী ax টা বড়, সো আপনি ax ইজ গ্রেটার দেন bx দেন, সমস্যা নাই। আফটার দ্যাট আপনি হচ্ছে এই জায়গায় আসেন, এই জায়গায় এসে যে কোশ্চেনটা করা হয়েছে জেজি, এটা হচ্ছে ax কে জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞেস করবেন, সিএমপির পরে যে ভ্যালু আছে অর্থাৎ ax, একে জিজ্ঞেস করবেন, ax এ জিজ্ঞেস করেন তুমি কি গ্রেটার কিনা, ঠিক আছে, জাম্প ইফ গ্রেটার, জাম্প ইফ গ্রেটার। তো আপনি এক্স কে জিজ্ঞেস করবেন তুমি কি বিএক্স থেকে গ্রেটার কিনা, কাক থেকে, বিএক্স থেকে গ্রেটার কিনা, ঠিক আছে, কাকে জিজ্ঞেস করতেছেন, এক্স কে, এক্স কে জিজ্ঞেস করতেছেন তুমি কি বিএক্স থেকে গ্রেটার কিনা, এক্স বলতেছে হ্যাঁ আমি বিএক্স থেকে গ্রেটার। ইন দিস কেস আপনার এটা কি হয়ে যাবে, যদি হ্যাঁ বোধক উত্তর আসে তাহলে জেজি এর মান হয়ে যাবে হচ্ছে ট্রু। যদি এটা ট্রু হয় তার মানে আপনাকে যেইখানে জাম্প করতে বলছে আপনি সেইখানেই কি করবেন, জাম্প করবেন। সো আপনার অ্যাবভ ফ্রিজিং এ আপনি জাম্প করলেন, কোনো সমস্যা এই ক্ষেত্রে নাই। ওকে, সো এটা একটা কেস গেল। এরপর আরেকটা কেস কি হতে পারে, ধরে নিচ্ছি এক্স এর মান -5 আছে, সো আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচারে আছে, তাই না, যে ফ্রিজিং পয়েন্টের নিচে আছে। সো এটাকে কিভাবে ডিল করব, সো আমি আবার কি করব, এক্স আর বিএক্স এর একটা নরমাল কম্পারিজন আঁকাবো, এক্স লিখলাম, বিএক্স লিখলাম, এক্স এর মান কি বিএক্স থেকে ছোট, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখানে বিএক্স এর মান 0, এক্স এর মান -5, তার মানে কি এক্স ইজ স্মলার দেন বিএক্স। এগেইন আপনি কার সাপেক্ষে করতেছেন, এক্স এর সাপেক্ষে কম্পারিজন করতেছেন, এবং আপনি এগেইন জিজ্ঞেস করবেন কাকে, এক্স কে জিজ্ঞেস করবেন, এক্স কে কি জিজ্ঞেস করবেন, জাম্প ইফ গ্রেটার, আপনি এক্স কে জিজ্ঞেস করবেন বিএক্স এর থেকে কি তুমি গ্রেটার, এবারে এক্স কি অ্যান্সার দিবে না, যেহেতু এখানে হ্যাঁ বোধক অ্যান্সার পাচ্ছেন না, না বোধক পাচ্ছেন, অর্থাৎ এই কন্ডিশনটা তখন ফলস হয়ে যাবে। নিচে যতগুলো এক্সাম্পল দেখবেন সবগুলোকে আমরা এইভাবে কিন্তু চিন্তা করছি, ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিয়ার না হন, একই জিনিস বারবার আইটারেটিভলি দেখার থেকে নিচেরগুলো দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি আবার বলতেছি, আপনার প্রথম কাজ হবে হচ্ছে যদি আপনি শর্টকাটে চিন্তা করেন এক্স, বিএক্স, অর্থাৎ এক্স এর ভিতরে -5 আছে, -5, বিএক্স এর ভিতরে 0 আছে, 0, এখন -5 আপনি হচ্ছে এখানে এই যে গ্রেটার দেন আর স্মলার দেন, এই চিহ্ন যে কোনো একটা দিলেন, এক্স ইজ স্মলার দেন বিএক্স, সমস্যা নাই। এরপরে আপনার যে কন্ডিশন আছে সেই অনুযায়ী তাকে জিজ্ঞেস করেন যে ভাই এক্স তুমি কি বিএক্স থেকে ছোট নাকি বড়, তখন যেহেতু এখানে এটার পূর্ণরূপ কি, এটার পূর্ণরূপ হচ্ছে জাম্প ইফ গ্রেটার, তাহলে জাম্পটাকে আপনি জাম্প ইফটাকে কেটে দেন, আপনি এক্স কে জিজ্ঞেস করেন তুমি কি বিএক্স থেকে গ্রেটার কিনা, এক্স কে অ্যান্সার দিবে, এক্স বলবে না, সো দ্যাট আপনার এই জায়গায় কন্ডিশনটা মিথ্যা হয়ে যাচ্ছে। যেহেতু কন্ডিশন মিথ্যা হচ্ছে তার মানে যেখানে জাম্প করার কথা ছিল সেইখানে আর জাম্প হবে না, যদি এখানে জাম্প না হয় তাহলে আমাদের এটা কই যাবে, নিচের দিকে চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে জাম্প করতেছি না, জাম্প না করে আমরা কি করতেছি, সিএক্স এর ভিতরে 0 স্টোর করতেছি, তার মানে আমাদের এইখানে আমরা কি করতেছি, সিএক্স নামক একটা ভেরিয়েবলের ভিতরে 0 স্টোর করতেছি। তাহলে আমরা যদি এখন এই কোশ্চেনের অ্যান্সার বলি যে এখানে -5 আছে, 0 আছে, ইন দিস কেস এটা কি অ্যাবভ ফ্রিজিং এ জাম্প করবে, অ্যান্সার হচ্ছে না,
হোয়াট উইল বি দ্য ইন সিএক্স, সিএক্স এর ভিতরে তাহলে কি হবে, সিএক্স এর ভিতরে 0 হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি এটা পজিটিভ 5 থাকে, পজিটিভ 5 থাকলে আবার আমি আপনাদের দেখাই ax লিখছেন bx লিখছেন, এই ক্ষেত্রে পজিটিভ 5 থাকলে কি 5 ইজ গ্রেটার দেন 0 অর্থাৎ x ইজ গ্রেটার দেন 0 অর্থাৎ x ইজ গ্রেটার দেন bx। আপনি ax কে জিজ্ঞেস করেন ভাই ax তুমি কি bx থেকে গ্রেটার কিনা, ভাই ax তুমি কি bx থেকে গ্রেটার কিনা, x যদি অ্যান্সার দেয় হ্যাঁ তাহলে হচ্ছে হয়ে গেল। তার মানে কি x হচ্ছে এই ক্ষেত্রে গ্রেটার, সো দ্যাট আমাদের এই কন্ডিশনটা সত্য হচ্ছে, জাম্পিং কন্ডিশনটা। সো দ্যাট আমরা কি করব, অ্যাবভ ফ্রিজিং যে পোরশন আছে যেহেতু এটা সত্য হচ্ছে, তাহলে আমরা যেখানে জাম্প করতে বলবো আমরা সেখানে নির্দ্বিধায় জাম্প করবো। আমরা এখানে আসবো, এখানে আসার পরে কম্পিউটার পরের লাইনটা পড়বে, মাইক্রোপ্রসেসর পরের লাইন পড়ে মুভ cx,1 অর্থাৎ cx স্টোরে রেজিস্টারের ভিতরে সে কি করবে 1 কে স্টোর করবে। এখন যদি আমাকে এই কোশ্চেন করা হয় আমাদের পজিটিভ 5 এর জন্য এবং 0 এর জন্য উইল দিস জাম্প টু অ্যাবভ ফ্রিজিং, অ্যান্সার হচ্ছে হ্যাঁ আমাদের পজিটিভ 5 এর জন্য অ্যাবভ ফ্রিজিং এ জাম্প করবে এবং আমাদের cx এর ভ্যালু তখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। খুবই কনফিউজিং, আমি যখন প্রথমবার পড়ছি খুবই কনফিউজিং একটা জিনিস, বাট একবার বুঝতে পারলে আর কখনো ভুলবেন না। ওকে, সো দেখেন এরপরে এটার মানে হচ্ছে জেএল আর জেএলজি দুইটা হচ্ছে সেম। জেএল মানে হচ্ছে জাম্প ইফ লেস, কি জাম্প ইফ লেস, আচ্ছা লেখাই তো আছে জাম্প ইফ লেস, জাম্প ইফ লেস। তাহলে এখানে মুভ এক্স কমা -50, তার মানে কি এক্স এর ভিতরে কত আছে, এক্স এর ভিতরে আছে -50, বিএক্স এর ভিতরে কত আছে, বিএক্স এর ভিতরে আছে হচ্ছে 0। তার মানে এখন আমি হচ্ছে যদি জানতে চাই আমাদের এই কন্ডিশনটা কাজ করবে কিনা, ঠিক আছে, আমি হচ্ছে সিএমপি টিএমপি তে যাবই না। ওকে, আমাকে লিখতে হবে বাট আমরা যাব না, ঠিক আছে। জেএল ওভারড্রন, ঠিক আছে, জেএল ওভারড্রন আমাকে ওভারড্রন জায়গাতে জাম্প করাবে কিনা এটা আমরা জানতে চাচ্ছি। যদি জেএল এই কন্ডিশনটা সত্য হয় তাহলে ওভারড্রনে আমরা জাম্প করব, আদারওয়াইজ আমরা ওভারড্রনে জাম্প করব না। ওকে, ক্লিয়ার। তাহলে জেএল ওভারড্রন, এখন জেএল এখন এটাকে আমরা কোনটার সাপেক্ষে দেখব, এটা কি লেস কিনা, জাম্প ইফ লেস, জাম্প ইফ লেস কার সাপেক্ষে, কোনটা লেস, বিএক্স এর সাপেক্ষে যদি এক্স লেস হয় তার মানে এই কন্ডিশনটা সত্য। বিএক্স এর সাপেক্ষে এক্স যদি লেস হয় তার মানে কি এস হচ্ছে এক্স হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের এখানে অলওয়েজ মেইন ক্যারেক্টার। ওকে, সো আপনাকে দেখতে হবে এ এক্স ইজ স্মলার দেন বিএক্স কিনা, এই কন্ডিশনটা কি সত্য, অ্যান্সার হচ্ছে হ্যাঁ সত্য। যেহেতু এটা সত্য তার মানে কি হবে ভাই, তার মানে আপনি এইখানে জাম্প ইফ লেস ওভারড্রন এই কন্ডিশনটা সত্য হয়ে যাচ্ছে। তার মানে আপনার এখান থেকে কই জাম্প করবেন আপনি ভাই, আপনি জাম্প করবেন হচ্ছে ওভারড্রনে। এরপরে আপনার হচ্ছে ওভারড্রনে জাম্প করার পরে পরের লাইনে মুভ dx,1 অর্থাৎ dx এর ভিতরে আপনি হচ্ছে 1 কে রেখে দিবেন। তাহলে আমি যদি জিজ্ঞেস করি উইল দিস জাম্প টু ওভারড্রন, অ্যান্সার হচ্ছে ইয়েস ইট ইজ। তারপরে হচ্ছে আমরা কি বলতেছিলাম, হোয়াট উইল বি ইন ডিএক্স, ডিএক্স এ হবে হচ্ছে 1। আশা করি আমরা জিনিসটাকে ধরতে পারছি। আমি আবার যদি এটাকে এক্স যদি এখানে +50 করে দিই, +50 করে দিয়ে মানে হচ্ছে এক্স এর ভিতরে কত আছে, +50 আছে, বিএক্স এর ভিতরে 0 আছে। আবার আপনাকে চেক করতে হবে কিসের সাপেক্ষে, প্রথমে যেটা আছে সেটার সাপেক্ষে। তার মানে কি এক্স এই ক্ষেত্রে কি বিএক্স থেকে বড়, এক্স বিএক্স থেকে বড়। এখন হচ্ছে আপনি এই যে জাম্প স্টেটমেন্ট দিছিলেন এটাকে এখন এখানে খাটাইতে যান, জাম্প ইফ লেস, এটা কি খাটতেছে, অ্যান্সার হচ্ছে না, এটা কি জাম্প গ্রেটার হয়ে যাচ্ছে, এটা গ্রেটার হয়ে যাচ্ছে। যদি এক্স বিএক্স থেকে লেস হইতো তাহলে এটা সত্য ছিল জাম্প ইফ লেস, বাট এই ক্ষেত্রে এক্স দেখতেছি বিএক্স থেকে বড়, তার মানে এক্স বিএক্স থেকে বড় হলে সে আর কি করবে না, জাম্প করবে না। সে যদি জাম্প না করে তাহলে সে কি করবে, অ্যাজ ইউজুয়াল সে ফ্লো করবে। অ্যাজ ইউজুয়াল ফ্লো করতে গেলে সে দেখবে মুভ dx,0 এটা লেখা আছে, তখন dx এর ভিতরে কত চলে যাবে, 0 চলে যাবে। তখন আমি যদি এই কোশ্চেনটা করি উইল দিস জাম্প টু ওভারড্রন, আনসার হচ্ছে না, এটা আমাদের ওভারড্রনে জাম্প করবে না। হোয়াট উইল বি ইন dx, dx এর ভিতরে কত হবে, dx এর ভিতরে তখন 0 হবে। ওকে, ক্লিয়ার হচ্ছে আই থিঙ্ক জিনিসগুলো আচ্ছা থেকে আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করছে, আরো ক্লিয়ার হবে। আরেকটু সামনে যাই আমরা, JZEJNL জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল। ওকে, একটু আগে আমরা পড়ছি কি, একটু আগে আমরা পড়ছি জাম্প ইফ গ্রেটার, এখন আমরা পড়তেছি জাম্প ইফ গ্রেটার অথবা ইকুয়াল। ওকে, ইকুয়াল হইলেও জাম্প করবে, গ্রেটার হইলেও জাম্প করবে, বাট লেস হইলে জাম্প করবে না, এটাই বলছে জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, জাম্প ইফ নট লেস। ওকে, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল আর জাম্প ইফ নট লেস দুইটাই সেম। তার মানে আমরা যদি এইটাকে আমরা যদি হচ্ছে মানদণ্ড ধরে আগাই, মুভ AL, 60, তার মানে কি AL এর ভিতরে কত আছে ভাই, 60 আছে। BL এর ভিতরে কত আছে, BL এর ভিতরে আছে হচ্ছে 40, এবং আপনি যখন কম্পেয়ার করছেন কম্পেয়ারে আগে কি আছে, AL আছে, তার মানে আগে AL লেখেন। এখন লেখেন AL কি হচ্ছে BL থেকে বড় কিনা, অবশ্যই AL BL থেকে বড়, AL ইজ গ্রেটার দেন BL। এখন হচ্ছে আপনি এই জায়গাতে আসেন, এইটার সাথে এই কন্ডিশনটা ম্যাচ করতেছে কিনা। এখানে AL কি বড়, আপনাকে দেখতে হবে AL এর সাপেক্ষে আপনি এই কন্ডিশনটা খাতান, জাম্প
ইফ গ্রেটার অর ইকুয়াল, জাম্প ইফ গ্রেটার, অবশ্যই এটা কি গ্রেটার, এটা যদি গ্রেটার হয় তাহলে এই কন্ডিশনটা সত্য, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, তার মানে এই কন্ডিশনটা সত্য, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সে কই জাম্প করবে, যেই জায়গায় আমি তাকে জাম্প করতে বলবো, কন্ডিশনটা সত্য, তার মানে সে জাম্প করবে, কই জাম্প করবে, যেখানে আমি তাকে জাম্প করতে বলবো, তাকে আমি জাম্প করতে বলছি পাস্ট নামক একটা এরিয়ায় বা ডেস্টিনেশনে, সো সে এখান থেকে এইখানে জাম্প করবে এই লাইনগুলোকে স্কিপ করে। ওকে ফাইন, আফটার দ্যাট সে কি করবে, এখানে লেখছে মুভ সিএল কমা 1, তার মানে কি সিএল নামক ভেরিয়েবলের ভিতরে আমরা 1 কে স্টোর করে দিচ্ছি। সো হোয়াট উইল দিস জাম্প টু পাস্ট, অবশ্যই এটা পাস্ট ডে হচ্ছে জাম্প করবে। হোয়াট উইল বি ইন সিএল, সিএল এ কি হবে, সিএল এর ভিতরে আমাদের 1 হবে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমরা জাস্ট সিনারিওটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা হচ্ছে বিএল এর ভিতরে 60 রাখতেছি। ওকে, ইন দিস কেস বিএল এর ভিতরে 60 রাখতেছি, বিএল এর ভিতরে যদি আমরা 60 রাখি তাহলে আমাদের কি হবে, এ এল ইকুয়াল বিএল হচ্ছে, তাই না? এখন হচ্ছে আবার আপনি এখানে জিজ্ঞেস করেন এই কন্ডিশনটা কি এখানে খাটে কিনা, এ এল এর সাপেক্ষে। ওকে, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার তো না, ইকুয়াল তো, তাই না? এল তো বিএল এর সাথে ইকুয়াল, আপনি এল কে অলওয়েজ কোশ্চেন করবেন, যেটা সিএমপি এর কাছে থাকবে সেটাকে অলওয়েজ কোশ্চেন করবেন, আপনি একে কোশ্চেন করেন এল ইকুয়াল বিএল, তার মানে কি আপনি বলতেছেন এল জাম্প করব আমি যদি এটা এল এবং বিএল এই দুইটার মধ্যে এল বড় হয় অথবা তারা ইকুয়াল হয়, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার হইলে কাকে গ্রেটার হইতে হবে, এল কে গ্রেটার হইতে হবে, এল গ্রেটার হইলে সে জাম্প করবে, অথবা তাকে কি হইতে হবে, এল আর বিএল সমান হইতে হবে, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, যদি এটা হয় তাহলে সে পাস্টে লাফ মারবে বা জাম্প করবে। সো এখানে আমরা কি দেখতেছি, এল আর বিএল সমান, সো দ্যাট এগেইন এখানে পাস্ট হবে, আবার সিএল এর ভিতরে 1 যাবে, সো এই ক্ষেত্রে আমাদের সেম অ্যান্সারটাই আসতেছে, সে জাম্প করবে। বাট আমাদের এখানে বিএল এর ভ্যালু লেটস সে 70 দিলাম আমরা, বিএল এর ভ্যালু 70 দেওয়ার মানে কি আমাদের এই কন্ডিশনটা আর এরকম থাকে, অ্যান্সার হচ্ছে না, এই কন্ডিশনটা তখন কি হয়ে যায়, এল ইজ স্মলার দেন 70, তাহলে আমাদের এখানে কি আছে, জাম্প ইফ গ্রেটার ইকুয়াল, জাম্প ইফ গ্রেটার ইকুয়াল কোনটা, এটা যদি এটা থেকে, ঠিক আছে, এল যদি বিএল থেকে, এল যদি বিএল থেকে গ্রেটার অথবা ইকুয়াল হইতে তাহলে আমরা জাম্প করতাম, বাট এল কি এটা, এল কি হচ্ছে বিএল থেকে গ্রেটার, অ্যান্সার হচ্ছে না, এল বিএল থেকে স্মলার, ইকুয়ালও না, সো দ্যাট আমরা আর এখানে জাম্প করতেছি না, তখন আমাদের কন্ডিশনটা কি হয়ে যাবে, তখন আমরা কোনো জায়গায় জাম্প না করে জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যাইতে থাকবো, মুভ সিএল কমা 0, অর্থাৎ সিএল এর ভিতরে তখন আমরা 0 স্টোর করব। ওকে, এই লাইনগুলোকে আমি একটু স্কিপ করতেছি, এগুলো আপনারা পরে বুঝতে পারবেন, আপাতত আমি না বুঝে একবারে লাস্টে বুঝাবো এটা। সো অনেকে বুঝতে পারছেন যে সিএল কমা 0 পরে সিএল ইকুয়াল 0 হইলো, তারপরে কি, তারপরে কি তাকে যদি আমরা এখান থেকে সুইচ করে অন্য আরেক জায়গায় নাই পাঠাই তাহলে কি এইভাবে আস্তে আস্তে একসময় সে পাস্ট এর মধ্যে ঢুকে পড়বে। এই জন্য আমরা কি করতেছি, যদি এটা ফলস হয় এই পাস্ট সেগমেন্টের আগে তাকে ডাইভার্ট করার জন্য আরেকটা জায়গায় রেখে দিছি, এটাতে আপাতত মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা পরে দেখবো। ফাইন, সামনের দিকে যাই, জাম্প ইফ লেস অর ইকুয়াল, ঠিক আছে, কন্ডিশন দেখেন, জাম্প ইফ লেস অর ইকুয়াল, এটা আপনি দেখেন জাম্প ইফ লেস অর ইকুয়াল, সিএক্স এর ভিতরে কত রাখছেন ভাই, সিএক্স এর ভিতরে রাখছেন 65, ডিএক্স এর ভিতরে কত রাখছেন, ডিএক্স এর ভিতরে রাখছেন 65, ফাইন। এরপর আপনি কি লিখবেন, সিএক্স ইকুয়াল ডিএক্স লিখবেন, ফাইন। এরপর আপনি কি করবেন, সিএক্স এর সাপেক্ষে দেখবেন, কেন সিএক্স এর সাপেক্ষে, কারণ সিএমপি এর পরে সিএক্স আছে। এখন আপনি এখানে জেএলই এই জায়গায় দেখেন, জাম্প ইফ লেস অর ইকুয়াল, ঠিক আছে, জাম্প ইফ লেস অর ইকুয়াল, এই কন্ডিশনটা এখন কাকে জিজ্ঞেস করবেন, সিএক্স কে জিজ্ঞেস করবেন, সিএক্স কে এখানে এই ডিএক্স থেকে লেস অথবা ইকুয়াল, অ্যান্সার হচ্ছে লেস না হলেও ইকুয়াল, সিএক্স হচ্ছে এখানে ডিএক্স থেকে লেস না হলেও ইকুয়াল, ইন দিস কেস এই কন্ডিশনটা সত্য হচ্ছে, জাম্প ইফ লেস অর ইকুয়াল, এই কন্ডিশনটা সত্য হচ্ছে, যেহেতু সত্য হচ্ছে তাহলে আমরা কই জাম্প করব, আমাদের ডেস্টিনেশন লেভেল, আমাদের ডেস্টিনেশন লেভেলটা হচ্ছে এটা, তাহলে আমরা ডিরেক্ট এখানে জাম্প করব। এখানে জাম্প করার পরে আমরা এক্স এর ভিতরে আমরা কত স্টোর করতেছি, এক্স এর ভিতরে আমরা 80 স্টোর করতেছি। ওকে ফাইন, এটা একটা কেস। ওকে, আমরা হচ্ছে সিএক্স ইকুয়াল ডিএক্স হলো আমরা এখানে জাম্প করতেছি ইন দিস কেস, বাট আমাদের যদি এখানে আরেকটা ভ্যালুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, সিএক্স এর ভ্যালু যদি আমরা এখানে ধরে নিলাম 45 দিলাম, ইন দিস কেস আমাদের কি হচ্ছে, সিএক্স ইজ স্মলার দেন ডিএক্স হচ্ছে, এগেইন আপনি এখানে জিজ্ঞেস করেন জাম্প ইফ লেস অর ইকুয়াল, কাকে জিজ্ঞেস করবেন, সিএক্স, সিএক্স কি ডিএক্স থেকে লেস অর ইকুয়াল কিনা, সিএক্স ডিএক্স থেকে লেস, সো দ্যাট আপনার এই কন্ডিশনটা এখানে ট্রু হচ্ছে, যেহেতু এই জাম্পিং কন্ডিশনটা ট্রু হচ্ছে, আপনি জাস্ট যেখানে আপনাকে যাইতে বলছে আপনি জাস্ট এখানে যাবেন, যে কাজগুলো আপনি করতে বলছে আপনি সেই কাজগুলো করে সুন্দর বাচ্চার মতো বাড়ি ফিরে যাবেন। ওকে, সো এটা যদি এখানে এরকম হয়, এটা 75, সিএক্স ইজ ইকুয়াল 75, তখন কন্ডিশনটা ঘুরে যায়, সিএক্স তখন হচ্ছে ডিএক্স থেকে গ্রেটার, সিএক্স ইজ গ্রেটার দেন ডিএক্স, ইন দিস কেস কি হচ্ছে, ইন দিস কেস আপনাকে দেখতে হবে যে ভাই সিএক্স ইজ গ্রেটার দেন ডিএক্স, এইটার সাথে এটা যায় কিনা, জাম্প ইফ লেস অর ইকুয়াল, তার মানে কি সিএক্স কে ডিএক্স থেকে লেস হইতে হবে অথবা ইকুয়াল হইতে হবে, তাই না, তাহলে সে জাম্প করবে, জাম্প ইফ লেস অর ইকুয়াল, সিএক্স এই ক্ষেত্রে কি, সিএক্স এই ক্ষেত্রে হচ্ছে
dx থেকে বড়, তার মানে কি কন্ডিশনটা এখানে ফলস হয়ে যাচ্ছে, কন্ডিশনটা আর এখানে থাকতেছে না। কন্ডিশন যেহেতু সত্য হচ্ছে না, তার মানে সে জাম্পও করবে না, সে জাস্ট কি করবে এই কোডের ভিতরে অ্যাজ ইউজুয়াল যেভাবে চলতো সিকোয়েন্সিয়ালি সেইভাবে চলবে। চলতে চলতে একসময় ax এর ভিতরে সে দেখতেছে 100 স্টোর করতে হবে, সে 100 স্টোর করবে। তখন আমাদের এটার অ্যান্সার কি হবে? আমাদের এটা কি সিনিয়র ডিসকাউন্টে জাম্প করবে? অ্যান্সার হচ্ছে না, আমাদের এটা x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে হচ্ছে 100। ফাইন। সো আমরা হচ্ছে সাইন্ড যে জাম্প ছিল সেই সাইন্ড জাম্পের আমরা 4টা এক্সাম্পল, 4টা টাইপ আমরা শেষ করলাম। ওকে, সো এই ছিল আমাদের সাইন্ড জাম্প থেকে। বাট এখন এই সাইন্ড জাম্পের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আমি দেখাবো, যেটা আমি স্কিপ করতে বললাম মাত্র, সেটা যে দেখেন ভাই, আপনার যদি কোনো কারণে এরকম কেস হয় যে কেসে আপনার জাম্পিং হচ্ছে না, যদি জাম্পিং না হয় তাহলে আপনি কি করবেন? এইখানে ধরে নেন 1000 লাইন লিখছেন, সব 1000 লাইন আপনার কি হবে? একটা একটা করে এক্সিকিউট হইতে থাকবে। ঠিক আছে, ফাইন। সো এতটুকু পর্যন্ত এক্সিকিউট হয়েছে, ধরে নেন এর উপরে আপনার 1000টা লাইন আছে, এতটুকুতে এক্সিকিউট হয়েছে। এরপরে কি? এরপরে যদি আপনার এভাবে এক্সিকিউট হইতে থাকে, ধরে নেন এই লাইনটা আমাদের এখানে নাই, এই লাইনটা আমাদের এখানে নাই, যদি এই লাইন না থাকে তাহলে এক্সিকিউশন আমাদের এখান থেকে কই চলে যাবে? সিনিয়র ডিসকাউন্টে এক্সিকিউট করতে চলে যাবে সিকোয়েন্সিয়ালি। ওকে, কারণ তাকে কেউ থামাইতেছে না। ওকে, সো সে সিনিয়র ডিসকাউন্ট এই সেগমেন্টে চলে যায়, এইখানকার কাজও করবে। বাট এটা কি আমরা চাচ্ছিলাম? যদি এটাই চাইতাম তাহলে আমাদের জাম্পের কি দরকার ছিল, তাই না? সো যদি ফলস হয় তাহলে যেটা আমাদের ডেস্টিনেশন লেভেল ছিল, সেই ডেস্টিনেশন লেভেলের আগে আমরা একটা আনকন্ডিশনাল জাম্প দিয়ে তাকে এই যে ডেস্টিনেশন লেভেলের যে কোড আছে সেই কোডগুলো থেকে তাকে বের করে দিব। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ডেস্টিনেশন লেভেলের কোড হচ্ছে এখানে 50 লাইনের একটা কোড আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই 50 লাইনের কোড যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমরা একটা প্রাইস সেট নামক একটা ডেস্টিনেশন দিব। সেই ডেস্টিনেশন আমরা এইখান থেকে তাকে কি করে দিব? বের করে এখানে জাম্প করাবো। তাহলে সে কি হয়ে যাবে? তার ওই যে তার যেহেতু হচ্ছে কি হয়নি, এখানে কন্ডিশন ফুলফিল হয়নি, কন্ডিশন ফুলফিল না হওয়ার কারণে সে সিকোয়েন্সিয়াল এভাবে আসতেছিল, আস্তে আস্তে সে দেখলো হচ্ছে জাম্প প্রাইস সেট নামের একটা জায়গায় তাকে জাম্প করতে হবে। তো সে সুন্দর মতো এই যে সিনিয়র ডিসকাউন্ট, যেটা জাম্প কন্ডিশনটা ট্রু হলে হওয়ার কথা ছিল, সেটাকে সে সুন্দর মতো স্কিপ করে আমাদের প্রাইস সেট এই জায়গাটাতে চলে আসতেছে। সো একবারে সুন্দর মতো এই জায়গাটাকে সে স্কিপ করে এতটুকু চলে আসতেছে, সো দ্যাট আমরা এখানে এই লাইনগুলোকে ইউজ করছি। সব জায়গায় এই একই থিওরি খাটবে। ঠিক আছে, দেখেন এইখানেও যে আপনার পাস্ট, এটা হচ্ছে কি পাস্ট হচ্ছে আপনার, যদি আপনার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আপনি পাস্ট এর কোডে জাম্প করবেন। ঠিক আছে, এই কোডটা আপনার তখনই এক্সিকিউট হবে যখন আপনার এই কন্ডিশনটা ট্রু হবে। তাহলে যদি ট্রু না হয় তাহলে আপনি যদি এখানে এই লাইনও যদি না দেন তাহলে আপনার এই লাইন এক্সিকিউট হবে, এখানে আরো লাইন থেকে এক্সিকিউট হবে, এখানে এসে এটাও এক্সিকিউট হবে। বাট সবই যদি এক্সিকিউট হয় তাহলে তো জাম্পের দরকার ছিল না। তাহলে কি জাম্প হইলেও হইলেও এক্সিকিউট হচ্ছে, না হইলেও এক্সিকিউট হচ্ছে। বাট এটা তো আমরা চাই না। সো দ্যাট আমরা যেটা করছি, জাম্প হইলে যে এখানে আমরা যাইতাম তার আগে আমরা একটা কি করছি, একটা রাস্তা রাখছি, যে রাস্তা দ্বারা জাম্প হলে যে এখানে যাবে সেইখান থেকে স্কিপ করে তাকে বের করে দিবে। ওকে, সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। ওকে, সো আশা করি জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি। বাট যদি আমরা এখানে বুঝতে না পারি, আই স্ট্রংলি সাজেস্ট ভিডিওটা আরেকবার দেখেন, আরেকবার না বুঝতে পারলে আরেকবার দেখেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে আই থিঙ্ক। ওকে, সো আমরা সামনের দিকে যাই। সো আমাদের হচ্ছে এখানে একটা আনসাইন্ড জাম্প আছে, আনসাইন্ড জাম্প সেগমেন্টটা দেখি। এক্ষেত্রে কি হচ্ছে, জে এ জাম্প ইফ অ্যাবভ এবং জে এন বিই জাম্প ইফ নট বিলো অর ইকুয়াল। ওকে, নট ইকুয়াল, তাহলে জাম্প ইফ অ্যাবভ এবং জে এন বি দুইটাই একই, তার মানে আমরা জে এ দ্বারা শিখতেছি, জে এ জাম্প ইফ অ্যাবভ। তাহলে এক্স এর ভিতরে কত আছে ভাই? এক্স এর ভিতরে আছে হচ্ছে 65,000। বিএক্স এর ভিতরে কত আছে? বিএক্স এর ভিতরে আছে 65535। ঠিক আছে, সো আমরা এখানে ফাইল সাইজ ভ্যালিডেশনের জন্য একটা প্রোগ্রাম লিখতেছি, সো দ্যাট আমাদের ম্যাক্সিমাম যতটুকু ফাইল আমাদের এখানে স্টোর করতে পারবো সেটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এত বাইটের ফাইল আমরা ধরে নিচ্ছি স্টোর করতে পারবো। সো ইউজার যদি এখানে এত বাইটের একটা ফাইলকে কি করতে চাই, স্টোর করতে চাই, আমরা এটাকে স্টোর করতে পারবো কিনা। সো আমাদের এই দুইটা লেখার পর আমাদের একবারে মুখস্থ কাজ কি, আমাকে সিএমপি লেখা, সিএমপি ax, bx লেখা। এখন ax, bx লিখলেন, এখন ax এর ভ্যালু যদি bx থেকে কম হয়, অর্থাৎ যেটা ইউজার দিছে সেটা যদি আপনার ক্যাপাসিটির থেকে কম হয়, তাহলেই না আপনি রাখতে পারবেন, তাই না? তাহলে এখানে আপনি যদি এইটা লেখেন, জাম্প ইফ অ্যাবভ জে এ। ঠিক আছে, জাম্প ইফ অ্যাবভ বা অন্য একটা দিয়েও করা যায়, আমরা এখানে জে এ যেহেতু শিখতেছি আমরা জাম্প ইফ অ্যাবভ দিচ্ছি। যদি এটা আমাদের অ্যাবভ হয় তাহলে আমরা কি করব, অর্থাৎ এক্স ইউজার যেটা দিছে এটা যদি আমাদের সাইজের থেকে বেশি হয় তাহলে আমরা তাকে কি করে দেবো, তাকে আমরা বলবো যে ভাই ফাইল টু লার্জ। ঠিক আছে, এই সেগমেন্টটা তাকে পাস করে দিব। আমি আবার বলতেছি, জাম্প সিএমপি এক্স, বিএক্স করছেন সমস্যা নেই, এরপর আপনি জাম্প ইফ অ্যাবভ আপনি তখনই জাম্প করবেন যখন আপনার যে ফাইলটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা আমাদের ক্যাপাসিটির থেকে বেশি। তখন আপনারা এখানে কি লিখবেন, যে এ ফাইল টু লার্জ, দেখলেন
এরপরে আপনার এখানে কয়েক লাইন লিখলেন, লিখে হচ্ছে এখানে ফাইল টু লার্জের জন্য একটা কোড দিলেন, ফাইন সেগমেন্ট দিলেন বা ডেস্টিনেশন দিলেন, গুড। সো এখানে কি হচ্ছে দেখেন, আমি ভালো মতো যদি বোঝাই, এখানে এক্স কমা বিএক্স হচ্ছে। এখন আপনি এক্স কমা বিএক্স এর মধ্যে দেখেন বিএক্স আপনার অলওয়েজ কি করতে হবে, এক্স এর সাপেক্ষে করতে হবে। এ এক্স ইজ স্মলার দেন বিএক্স হচ্ছে কিনা, এক্স কি বিএক্স থেকে ছোট, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এখন এই জায়গায় জিজ্ঞেস করেন জাম্প ইফ অ্যাবভ, এক্স কি বিএক্স থেকে উপরে, অ্যাবভ এক্স এর মান কি বিএক্স থেকে বেশি, অ্যান্সার হচ্ছে না। আপনি জিজ্ঞেস করতেছেন কাকে, সিএমপির পরে যে আছে সে কে আছে, এক্স আছে, এক্স কে জিজ্ঞেস করলেন ভাই তোর মান কি বিএক্স থেকে বেশি, অ্যাবভ, এক্স বলতেছেন না। যদি না হয় তার মানে কি কন্ডিশনটা ফলস হচ্ছে, ফলস হইলে সে আর এখানে জাম্প করবে না। যেহেতু জাম্প করবে না তার মানে কি আমাদের এই নিচের লাইনগুলো এক্সিকিউট হবে, এই নিচের লাইনগুলোকে আমরা তখন ইয়ে করব, ওকে। বাট আমরা ধরে নিচ্ছি এক্স এর মান হচ্ছে 68,000, আমাদের স্টোর করতে পারবো 65,000 বাইট, বাট আমাদের এক্স এর মান কত 68,000। ইন দিস কেস কি হবে, ইন দিস কেস আপনি এটাকে লিখবেন কিভাবে, এক্স ইজ গ্রেটার দেন বিএক্স, ওকে। সো এক্স ইজ গ্রেটার দেন বিএক্স, তখন এই কন্ডিশনের সাথে এটা ম্যাচ করবেন যে জাম্প ইফ অ্যাবভ, এক্স কি বিএক্স থেকে অ্যাবভ, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এক্স বিএক্স থেকে অ্যাবভ উপরে আছে। সো দ্যাট এই কন্ডিশনটা তখন কি হচ্ছে, এই কন্ডিশনটা তখন ট্রু হচ্ছে। কন্ডিশন ট্রু হলে আমরা কি জানি, এই জায়গাটাতে জাম্প করবে। সো সে কি করবে, ডিরেক্ট ফাইল টু লার্জ এই সেগমেন্টে জাম্প করবে। এই সেগমেন্টে ফাইল বেশি লার্জ হলে যে কোডগুলো থাকে সেই কোডগুলোকে সে ইমপ্লিমেন্ট করবে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি, ওকে। সো এইগুলো কিন্তু খুবই সিম্পল, আপনারা হচ্ছে এই ফ্ল্যাগগুলো দিয়েও আপনি বুঝতে পারেন। ফ্ল্যাগগুলো দিয়ে একটু আপনাদের বেশি ইনডেপথ নলেজ লাগবে, বাট আমি যেভাবে শিখাচ্ছি এভাবে করলে আপনারা খুব মানে ইজিলি জিনিসগুলোকে স্কিপ করে চলে যেতে পারবেন, ওকে ওকে ফাইন। এরপরে যে এই জাম্প ইফ অ্যাবভ অর ইকুয়াল, ঠিক আছে, একটু আগে শিখছি জাম্প ইফ অ্যাবভ, শুধুমাত্র বড় হইলেও এটা জাম্প করবে। এবার বলছি না বড় হইতে পারবে, আবার ইকুয়াল হইলেও সমস্যা নেই, তাও জাম্প করবে। ইন দিস কেস আমরা দেখেন এখানে কি লিখছি, আমি আর হচ্ছে কোড দেখাচ্ছি না, আমরা যাচ্ছি মেমোরি অ্যালোকেশন চেক করতে চাচ্ছি, ঠিক আছে, যে আমরা যতটুকু অ্যালোকেট করতে চাইছি ততটুকুই অ্যালোকেট হয়েছে কিনা, ওকে। সো দেখেন আমাদের এখানে এক্স এর ভিতরে কত রাখছি, এক্স এর ভিতরে 1024, বিএক্স এর ভিতরে 1024, তার মানে আমরা এটাকে লিখতে পারি এক্স ইকুয়াল বিএক্স। ইন দিস কেস আমাদের এখানে কি আছে, এখানে একটা কন্ডিশন আছে জাম্প ইফ অ্যাবভ অর ইকুয়াল, জাম্প ইফ অ্যাবভ অর ইকুয়াল। ইন দিস কেস দেখেন এক্স কি বিএক্স থেকে অ্যাবভ অর ইকুয়াল, অবশ্যই এক্স বিএক্স থেকে অ্যাবভ না হলেও ইকুয়াল। সো দ্যাট সে কি করবে, মেমোরি ওকে যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে জাম্প করবে, জাম্প করে সে মুভ ডিএক্স এর মান 00 বা যে ইনস্ট্রাকশন থাকবে সেটা সে করে দিবে, কোনো সমস্যা নেই। বাট যদি এরকম হইতো আমরা যতটুকু চাইছি আমাদের রিকোয়ার্ড মেমোরি, আমরা আমাদের অ্যাভেলেবল মেমোরি হচ্ছে এটা, বাট আমাদের রিকোয়ার্ড মেমোরি আমাদের হচ্ছে যে কম বেশি হয়েছে, ঠিক আছে, অর্থাৎ বিএক্স এর মান আমরা ধরে নিচ্ছি 1026 আসছে, ঠিক আছে। ইন দিস কেস কি হচ্ছে, বিএক্সটা আমাদের থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাভেলেবল মেমোরি থেকে চাহিদা বেশি আছে, ঠিক আছে। সো আমরা কি মেমোরিকে জায়গা দিতে পারবো, মেমোরিতে ওই সাইজটা কি আমরা দিতে পারবো, যদি আমার চাহিদা বেশি থাকে আমার মেমোরি না থাকে, অ্যান্সার হচ্ছে না। সো এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, জাম্প ইফ অ্যাবভ অর ইকুয়াল, এক্স কে জিজ্ঞেস করেন এক্স তুমি কি বিএক্স থেকে অ্যাবভ অর ইকুয়াল পজিশনে আছো, এক্স বলবে না আমি বিএক্স থেকে কম পজিশনে আছি, ঠিক আছে। সো তার মানে কি এক্স কে আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম সেটার অ্যান্সার এখানে ফলস আসতেছে, যেহেতু ফলস আসতেছে তার মানে কি আমাদের মেমোরি ওকে, এই জায়গাতে আর জাম্পিংটা হচ্ছে না, যেহেতু এখানে জাম্পিং হচ্ছে না তার মানে কি অ্যাজ ইউজুয়াল এখানে চলবে, এইভাবে এই জায়গায় যেটা চলতেছে সেটা আমাদের এখানে কাজটা হয়ে যাবে। এরর ফ্ল্যাগ আমরা এখানে দেখে দিচ্ছি বা এরকম যেটা আমাদের বলবে, ফাইন ওকে। যদি আমরা এটা ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে হচ্ছে মুভ করি, জেবি অথবা জেএনএই। জেবি মানে কি জাম্প ইফ বিলো, জাম্প ইফ বিলো, আর এটা আমাদের সেম, এগেইন সেম কনসেপ্ট, আমাদের এক্স আছে বিএক্স আছে, এক্স লিখবেন বিএক্স লিখবেন, তাদের মধ্যে কম্পারিজন করেন, এক্স বিএক্স কে বড়, এখানে এক্স কি, এক্স হচ্ছে এখানে বিএক্স থেকে ছোট, এক্স ইজ স্মলার দেন বিএক্স। এখন এখানে আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে জেবি জাম্প ইফ বিলো, ঠিক আছে, এক্স কি হচ্ছে বিএক্স থেকে বিলোতে আছে, বিএক্স থেকে কম আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে সে কি করবে, এই কন্ডিশনটা ভ্যালিড হয়েছে, এই কন্ডিশন ভ্যালিড হওয়ার কারণে সে তাকে আমরা যেখানে যাইতে বলছি সেখানে সে চলে যাবে। সো সে একটা সুন্দর মতো জাম্প দিয়ে এই জায়গাটাতে চলে আসছে। যদি এরকম হইতো এক্স ইজ গ্রেটার দেন বিএক্স, অর্থাৎ এক্স এর মান ধরে নিচ্ছি আমরা এখানে 19, ইন দিস কেস কি হইতো, ইন দিস কেস এক্স ইজ গ্রেটার দেন বিএক্স, ভালো কথা সমস্যা নেই। এক্স যখন বিএক্স থেকে বড় হচ্ছে এই জেবিটা তখন কি হচ্ছে দেখেন, জেবি জাম্প ইফ বিলো, এক্স কি বিএক্স থেকে নিচে, বিলো না, এক্স বিএক্স থেকে বড়, তাই না, মাত্র তো আমরা দেখলাম এক্স বিএক্স থেকে বড়। সো ইন দিস কেস এই কন্ডিশনটা কি হচ্ছে, এই কন্ডিশনটা এখানে আমাদের ফলস হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমাদের ফলস হচ্ছে। সো সে কি করবে না, জাম্প করবে না, যদি সে জাম্প না করে সে অ্যাজ ইউজুয়াল এগুলাকে ফলো করবে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি, ওকে গুড।
তারপরে আমাদের হচ্ছে কি আছে জাম্প ইফ বিলো অর ইকুয়াল, জাস্ট উপরের এক্সাম্পলটাই জাম্প ইফ অ্যাবভ অর ইকুয়াল এর মতো। আর এটা কি জাম্প ইফ বিলো পড়ছি, শুধুমাত্র বিলো হইলে, আর এটা বিলো অথবা ইকুয়াল হইলেও এটা কাজ করবে। আশা করি এই জিনিসটা আমাদের বুঝাইতে হবে না, এটা আপনারা নিজেরা বুঝে নেবেন। ওকে, একটা কমপ্লেক্স এক্সাম্পল দিয়ে আছে, জাস্ট উপরে সবগুলোকে কি করে, সবগুলোকে কম্বাইন্ড করে। আই থিঙ্ক এইটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন, এটা আপনাদের হোম টাস্ক থাকতেছে। আমি চাচ্ছি আপনারা একটু মাথা খাটান, মাথা কেটে এটা একটু সলভ করেন। সলভ করে যদি কোনো সমস্যা হয় আমাকে জানান, আমি সলভ করে দিয়ে ট্রাই করবো। আর যদি আপনারা পারেন অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তী যে জাম্প স্টেটমেন্ট আছে সেটাতে যাই। আনসাইন জাম্পের পরে, আনসাইন জাম্পের পরে আছে হচ্ছে আমাদের সাইন সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। সো সিঙ্গেল ফ্ল্যাগ জাম্পে আমরা মোটামুটি 10টা জাম্প স্টেটমেন্ট রাখছি। 10টার মধ্যে আমি হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা আমি পড়াই দিব, সমস্যা নেই। সো আমাদের এখানে সবকিছু কিন্তু ওই একই সিস্টেমে যাচ্ছে। ওকে, সো জাম্প ইফ ইকুয়াল অর জাম্প ইফ জিরো। এখন জাম্প ইফ ইকুয়াল, ইকুয়াল হইলে কি হবে? ইকুয়াল মানে কি, দুইটা সংখ্যা যদি ইকুয়াল হয়, এক্স আর বিএক্স যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের কি হচ্ছে ভাই, এক্স এবং বিএক্স যদি হচ্ছে ইকুয়াল হয়, তার মানে কি তাদের মধ্যে সিএমপির মান জিরো হয় না? তার মানে কি জাম্প ইফ ইকুয়াল আর জাম্প ইফ জিরো দুইটা কি আমাদের সেম। ওকে, সো আমাদের বলছে একটা পাসওয়ার্ড ভেরিফিকেশনের জন্য একটা অ্যাপস বানাইতে বা একটা কিছু অ্যাসেম্বলি কোডে লিখতে। ইন দিস কেস আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সিম্পলি এই যে এখানকার মতো মুভ এক্স নেবেন, মুভ বিএক্স নেবেন। যদি দুইটা ইকুয়াল হয় তাহলে আপনাকে কি করবে, অ্যাক্সেস দিবে, তার মানে অ্যাক্সেস গ্র্যান্টেডে যাবেন। যদি এই দুইটা ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আপনি কি করবে, অ্যাক্সেস ডিনাইড করবে। যেমন এক্স এর ভিতরে ধরে নেন আপনি পাসওয়ার্ড দিচ্ছেন 1 2 3 4, বিএক্স এর ভিতরেও আপনি হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছেন 1 2 3 4। ফাইন, সিএমপি এক্স ইকুয়াল এক্স কমা বিএক্স, এক্স কমা বিএক্স মানে কি এক্স ইকুয়াল এখানে বিএক্স, এক্স এবং বিএক্স কি এখানে সমান। তার মানে আপনি যদি এখানে দেখেন জাম্প ইফ ইকুয়াল, এখানে কি ইকুয়াল, হ্যাঁ এখানে ইকুয়াল। যদি এটা ইকুয়াল হয় কই যাইতে বলবে, আপনি সেখানে চলে যাবেন। তার মানে কি এই কন্ডিশন ট্রু, এই কন্ডিশন ট্রু হয়ে আপনাকে অ্যাক্সেস গ্র্যান্টেড সেগমেন্টে আসতে বলছে, এখানে আসছেন, এখানে এসে বাকি কাজ আপনি করছেন, সমস্যা নেই। আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, আপনি যা খুশি করেন, সমস্যা নেই। এরপরে আমি যদি বলি 1 2 3 4 5 এইটা, আর এটা হচ্ছে 1 2 3 4, এই ক্ষেত্রে কি তারা ইকুয়াল? আনসার হচ্ছে না, তারা কি নট ইকুয়াল। ঠিক আছে, নট ইকুয়াল। তাহলে আপনি যখন এখানে পড়বেন জাম্প ইফ ইকুয়াল এক্স কি বিএক্স এর ইকুয়াল, অ্যান্সার হচ্ছে না। তার মানে কি এই কন্ডিশনটা ফলস। এই কন্ডিশন ফলস হলে এইখান থেকে আমাকে যেখানে যাইতে বলবো সেখানে আমরা যাব না, না যে আমরা ঘাটতে এমন করে নিচের দিকে যাব। তো নিচের দিকে যে কোডগুলো পাবো সেগুলোকে আমরা এক্সিকিউট করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ভেরিফিকেশনের জন্য এরকম একটা কোড স্নিপেট আমাদের লিখতে হবে। এরপরে চেক ইফ রেজাল্ট ইজ জিরো, এটা আপনারা নিজেরা দেখে নেবেন, জাস্ট এক্সপ্লেনেশনটা আপনারা বুঝলেই হয়ে যাচ্ছে। আমি ওইদিকে না যাই, একটা করে সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা থেকে দুইটা করে প্রবলেম দিয়ে আছে। জাম্প ইফ নট ইকুয়াল, ঠিক আছে, আমরা জাম্প করব যদি দুইটা সংখ্যা নট ইকুয়াল হয়, সিএক্স এবং এসআই দুইটা কি আমাদের এখানে নট ইকুয়াল, তাহলে আমরা সিএক্স নট ইকুয়াল এসআই লিখতেছি। ফাইন, এরপর আমরা এখানে দেখতেছি কি, আমরা এখানে দেখতেছি জে এন জে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি জে এন জে দ্বারা আমরা কি বুঝাচ্ছি, আমরা টেস্ট মেস্ট আপাতত এদিকে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি এখানে সিএমপি আছে। সো জে এন জে ফাউন্ড নন জিরো। ঠিক আছে, জে এন জে এটা কখন হবে, জে এন জে জাম্প ইফ নট জিরো। ঠিক আছে, জাম্প ইফ নট জিরো অর জাম্প ইফ নট ইকুয়াল, জে এন জে বা জে এন ই। ঠিক আছে, তো এটা এখন এখানে জিজ্ঞেস করবে যে তুমি কি এটার সাথে ইকুয়াল নাকি আনইকুয়াল, জাম্প ইফ নট ইকুয়াল। সে বলবে যে আমি এটার সাথে নট ইকুয়াল, তার মানে কি তার সাথে অ্যালাই করতেছে, তা সে যেটা বলতেছে এই কন্ডিশনে সেটাই বলতেছে। তার মানে কি এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই কন্ডিশন ট্রু হওয়ার মানে ফাউন্ড নন জিরো সেগমেন্টে সে লাভ করবে, লাভ মারবে। সো ফাউন্ড নন জিরোতে সে লাভ মারছে। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের কি আছে জাম্প ইফ ক্যারি। সো আপনি ধরে নেন দুইটা নাম্বার যোগ করতেছেন, দুইটা নাম্বার যোগ করার সময় যদি আপনার কোনো ক্যারি থাকে, ক্যারি বিটে যদি হচ্ছে 1 থাকে, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি জাস্ট সেটাকে কি করে দিবেন, সেটাকে আপনি হচ্ছে জাম্প করে দিবেন। এটার জন্য আপনাকে হচ্ছে যে ফ্ল্যাগের সাহায্য নিতে হবে। ফ্ল্যাগে আমাদের হচ্ছে ক্যারি ফ্ল্যাগ নামের একটা পার্ট ছিল সিএফ। সো এই সিএফ এর মান যদি হচ্ছে আপনি যে এই যে এখানকার যে অপারেশন করতেছেন, অ্যাড করেন বা সিএমপি করেন, যেটাই করেন না কেন, সেই অপারেশনের জন্য এই সিএফ ফ্ল্যাগে যদি 1 আসে, ঠিক আছে, এই সিএফ ফ্ল্যাগে যদি 1 আসে, তখন আপনি কি করে দেবেন, জাস্ট এটাকে সত্য মনে করবেন, কারণ জাম্প ইফ ক্যারি এই কন্ডিশনে 1 আসছে, ইফ ক্যারি একটা ক্যারি আছে। সো ইন দিস কেস আপনি এটাকে ওভারফ্লো করে দিবেন। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। ওকে, সো আমি এখানে আর হচ্ছে বাইনারি অ্যারিথমেটিকে গেলাম না, বাইনারি অ্যারিথমেটিক করলে এটা হয়ে যাবে। ওকে, ফাইন। এরপরে আমরা হচ্ছে জাম্প ইফ নো ক্যারি, যদি নো ক্যারি থাকে তখন আমাদের এই জাম্পটা হবে। একটু আগে ক্যারি থাকলে, অর্থাৎ ক্যারি ফ্ল্যাগে যদি আমাদের একটু আগে 1 থাকে সেটা আমাদের জাম্প করতেছিল, আর এবার যদি ক্যারি ফ্ল্যাগে 0 থাকে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এটা জাম্প করবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। জাম্প ইফ ওভারফ্লো, অর্থাৎ দুইটা সংখ্যাকে যোগ করার পরে যদি ওভারফ্লো হয়, ইন দিস কেস আমাদের কি হবে, আমাদের হচ্ছে জাম্প করবে। জাম্প ইফ ওভারফ্লো, দেখেন আমি এখানে বলছি এটা একটা সাইন্ড সিস্টেমের ক্ষেত্রে ডিটেক্ট সাইন্ড অ্যারিথমেটিক ওভারফ্লো। সাইন্ড অ্যারিথমেটিকের ক্ষেত্রে আপনি যদি লাস্ট ক্লাস দেখেন, হ্যাঁ ক্যারি ফ্ল্যাগের ক্লাসটা যদি দেখেন, ওইখানে আমি বলছি সাইন্ড নাম্বারের রেঞ্জ কত। 8 বিটের ক্ষেত্রে সাইন্ড নাম্বারের রেঞ্জ হচ্ছে -128 টু
127, ঠিক আছে। এইটুকু রেঞ্জের ভিতরে যা থাকবে সবকিছু নর্মাল, ওভারফ্লো না, নন ওভারফ্লো। বাট 127 পরে যদি এখানে আমাদের পজিটিভ 130 বা 128 এগুলো যদি আসে, তাহলে আমরা কি বলবো, এগুলো হচ্ছে 8 বিট সাপেক্ষে এগুলো কি, এগুলো হচ্ছে ওভারফ্লো। সো এখানে আমরা কি লিখছি, মুভ এল 100, মুভ বিএল 50, অ্যাড এল কমা বিএল। তাহলে অ্যাড এল কমা বিএল যখন বলতেছি, দুইটা অ্যাড হয়ে যায়, আমাদের এখানে রেজাল্ট আসছে কত, 150। এখন 150 এটা কি 127 থেকে বড় না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 127 থেকে বড়। তার মানে আমাদের কি হবে, তার মানে আমাদের এখানে ওভারফ্লো করতেছে, আমাদের কিছু বিট ওভারফ্লো করতেছে। যেহেতু আমাদের এখানে কিছু বিট ওভারফ্লো করতেছে, তার মানে কি আমাদের ওভারফ্লো যে ফ্ল্যাগটা ছিল, ওএফ ওভারফ্লো ফ্ল্যাগ, সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। যেহেতু ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাচ্ছে, ইন দিস কেস আপনি তখন এখানে আসেন, এই কন্ডিশনটাকে এখন জিজ্ঞেস করেন, জাম্প ইফ ওভারফ্লো। ওভারফ্লো কি হয়েছে, যেহেতু এটা 1 আছে, তার মানে কি ওভারফ্লো হয়েছে। সো দ্যাট এই কন্ডিশনটা তখন ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে যায়, সাইন্ড ওভারফ্লো এই সেগমেন্টে সে জাম্প করবে, যেখানে তাকে জাম্প করতে বলা হবে। ওকে, সো সাইন্ড ওভারফ্লো কন্ডিশনে সে জাম্প করলো। আশা করি আমি জিনিসটাকে ধরতে পারছি। ওকে, সো বাকিগুলো দেখে নেবেন। এরপরে জাম্প ইফ নো ওভারফ্লো, যদি কোনো ওভারফ্লো না থাকে, নর্মাল অ্যারিথমেটিক করতেছেন, লেটস সে আপনি হচ্ছে 100 প্লাস হচ্ছে যে আপনি ধরেন 20 করছেন, এটা কি ইন রেঞ্জ, অর্থাৎ দুইটাই সাইন নাম্বার। সো দুইটা সাইন নাম্বারকে আপনি কি করছেন, যোগ করছেন, 100 আর 120 দুইটাই আমাদের কি 128 এর নিচে, ঠিক আছে। 128 এর নিচে যেহেতু, তার মানে কি এটা আমাদের ওভারফ্লো করতেছে না। সো যেহেতু ওভারফ্লো করতেছে না, জাম্প ইফ নো ওভারফ্লো, যেহেতু ওভারফ্লো করতেছে না, তার মানে কি ওভারফ্লো এর বিটের ভ্যালু থাকবে হচ্ছে 0, ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু থাকবে 0। তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে জেএমপি, আমাদের দেখেন জেএনও, অর্থাৎ জাম্প ইফ নো ওভারফ্লো, অর্থাৎ এখানে ওভারফ্লো নাই, অর্থাৎ 0, অ্যাড টু সেফ। তো অ্যাড সেফ নামক যে সেগমেন্ট আছে, এখানে আমরা জাম্প করতেছি। জাম্প ইফ সাইন নেগেটিভ, এগুলো আপনারা সবগুলো পারবেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন, এগুলো হচ্ছে আপনারা দেখে আমাকে জানাবেন বুঝতে পারছেন কিনা। জাম্প ইফ নন নেগেটিভ সাইন, এগুলো সবগুলো পারবেন, যদি নেগেটিভ সাইন আসে, নন নেগেটিভ সাইন আসে, এগুলো সব কিছুর ক্ষেত্রে আপনারা এগুলো প্রযোজ্য হবে। জাম্প ইফ প্যারিটি ইভেন, এটা একটু দেখে দিই। প্যারিটি বিট কি, প্যারিটি বিট হচ্ছে ধরে নেন আপনি লেটস সে একটা রেজাল্ট আপনি যোগ করছেন, যোগ বিয়োগ করে আপনার একটা রেজাল্ট আসছে এরকম 10110111। ওকে, ইন দিস কেস প্যারিটি বিট কি, প্যারিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্যারিটি ফ্ল্যাগ আমরা এখানে আঁকাই নি, প্যারিটি ফ্ল্যাগ কখন 1 হবে, কখন 0 হবে। প্যারিটি বিট আমাদের যদি এখানে ইভেন প্যারিটি হয়, অর্থাৎ এখানে যদি আমাদের ইভেন সংখ্যক 1 থাকে, 3 3 6, তিনটা 6টা, অর্থাৎ ইভেন সংখ্যক প্যারিটি আছে। সো দ্যাট এটাকে আমরা ইভেন প্যারিটি বলতেছি। ইন দিস কেস আমরা এটাকে কি বলবো, আমরা বলবো যে হচ্ছে যে আমাদের পিএফ এর মান 1 হবে, ঠিক আছে। আমাদের যদি এখানে জোড় সংখ্যক 1 থাকে, সম্ভবত এটাই হচ্ছে আমার যতদূর মনে আছে প্যারিটি সম্পর্কে। সো এখানে যদি আমাদের ইভেন সংখ্যক 1 থাকে, তাহলে আমাদের এখানে প্যারিটি ফ্ল্যাগ আমাদের 1 হবে, এটার ভাইস ভার্সা হতে পারে। আর যদি আমাদের এখানে অড সংখ্যক 1 থাকে, তার মানে কি এখানে প্যারিটি ফ্ল্যাগ আমাদের 0 হবে। যদি এরকম একটা রেজাল্ট বের করেন, সেই রেজাল্টের মান যদি আমাদের হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ 1 নিয়ে আসে, তার মানে আমাদের কি হবে, জাম্প ইফ প্যারিটি ইভেন, প্যারিটি যদি ইভেন হয় তাহলে 1 থাকে, প্যারিটি ইভেন হলে আমাদের জাম্প করবে। আর যদি এইটা না হয়, তাহলে কি হবে, জাম্প ইফ প্যারিটি অড মানে হচ্ছে আমাদের অড নাম্বার অফ ওয়ান্স। সো অড নাম্বার অফ ওয়ান্স অর্থাৎ 1 0 0 1 0 0 0 1, এখানে কয়টা 1 আছে, 3টা 1 আছে। সো 3টা 1 যদি থাকে, তাহলে প্যারিটি ফ্ল্যাগের মান কত হবে, প্যারিটি ফ্ল্যাগের মান হবে হচ্ছে 0। সো প্যারিটি ফ্ল্যাগের মান যখন 0 হয়ে যায়, প্যারিটি ফ্ল্যাগের মান যখন 0 হবে, তখন আমাদের কি হবে, এইখানে এই কন্ডিশনটা ট্রু হয়ে এটা জাম্প করবে। ওকে, সো এগুলো হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ পর্যায়ে, এত ইন ডেপথে সম্ভবত কোশ্চেন হয় না। সো আমাদের যা দেখলাম, আমাদের হচ্ছে সাইন ফ্ল্যাগ থেকে বেশ কিছু ইম্পর্টেন্স আছে, জেই আছে, তারপরে হচ্ছে জেএনই আছে, এরপর হচ্ছে আমাদের জেসিটা এত ইম্পর্টেন্ট না, অর্থাৎ নিচেরগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা এক নজর করে দেখে যাব, এটা আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আর আমাদের যে আনসাইন্ড এন্ড সাইন থেকে দেখলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে হরহামেশা কোশ্চেনগুলো করা হয়ে থাকে। ওকে, সো আমরা হচ্ছে এদিকে মনোনিবেশ করব। ফাইন, সো এই হচ্ছে আমাদের জাম্প থেকে, আমাদের হচ্ছে ইনিশিয়াল স্টেজে আমরা জাম্প থেকে কিভাবে অ্যাসেম্বলিতে ইন্টার করতেছি, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রিরিকুইজিট যদি ধরি, সেটা হচ্ছে জাম্প। সো জাম্প সম্পর্কে আমরা আজকে একটু ইন ডিটেলস ওভারভিউ নিলাম। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে কোড করতে হয় সেটার উপরে। ওকে, আল্লাহ হাফেজ।